জনতা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায়। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। গতকাল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয় মহল্লাতে শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ 2025 ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম। প্রধান অতিথির নিজ উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয়ে এই প্রথম 2025 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ 5 গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট সহ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জনতা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত এই জন্য যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রায় 54 বছর পেরিয়ে গেলেও পূর্বে কখনো এমন আয়োজন হয়েছে বলে শুনিনি। তাই এই প্রথম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায়। এ সময় তিনি আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের পক্ষ থেকে প্রধান অতিথি রফিকুল ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রধান অতিথির আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা না থাকলে আমরা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। প্রধান অতিথি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকে এখানে আসার পরে আমরা তো স্কুলের ছাত্র ছিলাম 97 এর, প্রায় দীর্ঘ কত বছর হয়ে গেল, 28 বছর না, প্রায় 28 বছর পূর্বে আমরা এখান থেকে পাস করেছি। তো ঢাকাতে যখন আমি চলাফেরা করি আমার কাছে সবসময় একটু খুব অন্ধকার মনে হয়। কেন মনে হয়, আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে বরিশাল, নোয়াখালী, তারপর চট্টগ্রাম, সারা বাংলাদেশ থেকে, ওদের দেখি ক্লাস ফ্রেন্ডরা ঢাকার মতো ভালো ভালো অবস্থা। 3 জন আছেন, 3 এ ফেল করেছে 6 সাবজেক্ট, 1 এ 4 সাবজেক্ট, 2 এ 5 সাবজেক্ট। এটা যদি ঢাকা শহরের কোনো একটা স্কুলে হইতো, আমার মনে হয় ওই স্কুল নিজেরাই কি বলবো, স্যারদের তো সেটা কি বলবো, স্যাররা যদি খারাপই পড়ায় চলছে, বলার যে একটু আগে বললো আমাকে কথা শুনলাম, যে ছেলেটা গোল্ডেন এ ক্লাস পেয়েছে, তাহলে অবশ্যই বিদ্যালয়ের শিক্ষকদের কোনো কিছু দুর্বলতা আমি এখানে দেখি না। তাহলে তো সে কখনো গোল্ডেন এ ক্লাস পেত না, যে তার ছাত্রের অথবা কোনো পড়ার ঘাটতি আছে, অত যোগ্যতার ঘাটতি আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।